মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি রান্না করছি হলো ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি। এটার মধ্যে আমি মোবাইল থেকে ইউটিউবে দেখে নিয়েছি কাজু দিয়ে। আমি তো করতে পারি না খুব একটা ভালো রান্না, তোমরা জানোই, আমি বলি সব সময়। তো তাও ট্রাই করলাম, ভালোই হয়েছিল খেতে, বড় ছেলের জন্য আর কি। তো দেখো, ভেজে উঠিয়ে নিলাম ওগুলো, আর তেলের মধ্যে জিরা, সোমবার, একটা শুকনা লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা সোমবার দিয়ে আর পেস্ট করে নিয়েছি হলো আমি আদা, একটু জিরা, দুটা কাঁচা লঙ্কা, এই তো এগুলো পেস্ট করে নিয়েছি। নিয়ে এই পেস্টগুলো নিয়ে দেবো। আর দেখো কড়াইয়ে এখন আমি দিয়ে নিলাম টমেটো, সোমবার দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন মশলা দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব। দেওয়ার পরে মশলাটার মধ্যে জল বেশি হয়ে গেছে পেস্টটার মধ্যে, আর টেলটেলা হয়ে গেছে, তো শুকিয়ে নেব, কোনো ব্যাপার না ওটা। একটু লবণ দিয়ে নেব, লবণ দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে এটা গন্ধটা চলে গেলে তারপরে কাজু নিয়েছি, অল্পই নিয়েছি, 10-12টার মতো কাজু নিয়েছি, সেটা পেস্ট করে আমি দিয়ে দেবো। তো এখন একটু হলুদ দিব, একটু চিনি দিব। দেওয়ার পরে ভালো করে এটাকে আবার কষাবো, সেটা দিয়ে কাজু পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে গন্ধটা চলে গেলে ফুলকপি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিব। ঝোল রাখবো না, মাখামাখিই করবো। আর হলুদটা একদম কম দিয়েছি। আর এটা সাদা তেলে করলে ভালো হয়, আমি দেখেছি আর কি ইউটিউবে। তো আমি সাদা তেলটা রান্নায় ইউজ করি না, বাচ্চাদের যেহেতু খাওয়াই, আমি সর্ষের তেলটাই সবসময় ইউজ করি। আর আমার সর্ষের তেলের রান্নাই ভালো লাগে, সাদা তেলের রান্নাটা আমার ভালো লাগে না। আর ওরাও খেতে চায় না, ছোটোবেলার থেকে অভ্যাস, যেভাবে ওদের দিয়েছি আমি সেভাবেই অভ্যাস হয়ে গেছে। ওরা দুই ভাই লবণ একদম কম খায়, ছোটোবেলার থেকে আমি অভ্যাস করিয়েছি। আর ওরা যখন প্রথম ভাত খেতে শুরু করলো তখন ওদের আমি লবণ ছাড়া ভাত করে দিতাম আর কি, সবজি টবজি দিয়ে, ওভাবেই ওদের অভ্যাস হয়ে গেছিলো। আর এখন লবণের পরিমাণটা ওরা একদমই কম খায়। তো এইটা রান্না করব, রান্না করলেই হয়ে যাবে। আর মা এদিকে মাছ করবে আর কি যেন করবে। আমার রান্না হয়েও গেছে, দেখতেও ভালো হয়েছে, আমার চোখে ভালো লাগছে। তো আমার ছেলেও বলেছিল ভালো হয়েছে। তৈরি হয়ে গেছি, ছেলেকে আনতে যাচ্ছি এখন। আরেক জায়গায় পূজা বাড়িতে নিমন্ত্রণ আছে, আমাদের পাশের বাড়ি, এই যে আমাদের পাশের বাড়িতেই যে মেয়েটার বিয়ে হয়েছে, এখানেই বিয়ে হয়েছে। তো ওদের বাড়িতে কালী পূজা 3-4 দিন আগে বলে গেছে। তো দেখি ছেলেকে নিয়ে যেতে পারি নাকি, নিমন্ত্রণ রক্ষা না করতে পারলেও তো কীরকম লাগে। তো দেখি ছেলেকে আনতে যাব, বললো আমাকে যাওয়ার কথা তখন। আর সকালবেলাটা হয় না, 3জন স্কুলে যায়। বড় ছেলে আজকে যদিও যায়নি, ছোটোজন গেছে, ওর বাবা গেছে। তারপরে আমি বললাম যে পাশের বাড়ির যার মেয়ের বিয়ে হয়েছে তাকে বললাম যে ছেলেকে যখন স্কুল থেকে নিতে যাব তখন আমি এক ফাঁকে ঢুকে যাব ওখানে। দেখি এখন হয় কি না, যে ইচ্ছা তো আছে যাওয়ার, দেখি। টোটোর মধ্যে এত ঠান্ডা লাগছিল, আমি তো আজকে চাদর পেঁচিয়ে এসেছি কানের মধ্যে। আর পাপা বারবার করে টুপিটা খুলে দিচ্ছিল ওকে, বলে কি ওর বলে গরম লাগছে, ওই জন্য টুপি খুলে দিচ্ছে। মনা শ্বশুর বাড়িতে চলে এসেছি কালী পূজাতে। তো ওর নাম হলো মনা, যার বাড়িতে এসেছি। তো ওখান থেকে আমি বলছিলাম এখন খিচুড়ি খাবো না, হাতের মধ্যে একটু ফল প্রসাদ দিলেই হয়ে যাবে। তো প্রসাদ একটু পেলেই হয়ে যায়। আর সবাই আমাকে বলছিল বসো বসো, উপরে যাও, ঘরে যাও, সবাই গল্প করছিল। তো আমি বলছি না, এখন সময় নেই, ছেলেকে নিয়ে আসলাম মাত্র স্কুল থেকে, ওকে বাড়িতে নিয়ে যাব, ফ্রেশ করাবো, খাওয়াবো, দেরি হয়ে যাবে। তাও না প্যাকেটে করে আমাকে দিয়ে দিয়েছে প্রসাদ। দাঁড়া, এই যে প্রসাদ। কি প্রসাদ? কি এই যে মনার বাড়ির কালী পূজা প্রসাদ? কি খিচুড়ি? ওখানে খাই। আমার পাপার আজকে রেজাল্ট দিয়েছে, এই দেখো। ম্যাথমেটিক্স 44 আউট অফ কত তো হয়েছে? 45 হয়েছে না ম্যাথমেটিক্স? 50 তো না, কই 44 পেয়েছিস বাবা ম্যাথমেটিক্সে। কোথায় নাম্বার কেটেছে দেখতে হবে, তখন তো চেক করিনি। ও দেখি তো, ও ম্যাথামেটিক্সে এ আর জিকেতে এ, আর সব কটাতে A+। ম্যাথামেটিক্সে ও আমাকে বলেছিল যে ও লিখতে পারেনি।
এটাতে কত? ইংলিশের নাম্বার কেটেছে। কত পেয়েছে রে? 47.5 দেখি। বাংলাতে 50 বাংলাতে ভালো, ওই জন্য ওকে বেঙ্গলি মিডিয়ামে দিব আমি। আচ্ছা আচ্ছা দিব না। 47 কি ভুল করছে? 44 লালটু, এই যে লালটু এটা লিখতে পারি না। লালটু 1 নাম্বার ওখানে মাইনাস হয়েছে। আর কোনটা ভুল করেছে? এইট করে বোধ 89। এটাই ভুল করেছে ও, 89 লিখেছে। কাউন্ট করতে ভুল করেছে। এই দুটাতে হবে, কাউন্ট করতে ভুল করেছে। দেখি হ্যাঁ হ্যাঁ ভুল করেছে। 29 হবে, এখানে 43 লিখেছে, এখানে 89 কাউন্ট করে হয়েছে। বাচ্চারা এই কাউন্ট করতেই ভুল করে। কাউন্ট করতে ভুল করেছে। দেখো মাইক শুরু করে দিয়েছে। মাইক শুরু হয়ে গেছে দুই ভাই। এই দেখো, এটা আগে দেবে। দেখো বাবা একটু স্নান করিসনি কেন? হাত তো দিছি, এত ঠান্ডা মধ্যে আমি স্নান করতে পারবো না। দেখো অবস্থা। পাপা চলো এখন ফ্রেশ করে দিই, তোমাকে স্নান করাবো। ভাইকে হাঁটতে পারি। বাবাকে আজকে স্নান করাবো এখন আমি, গরম জল দিয়ে পুরো ওয়াশ করাবো। না না স্নান তো করতেই হবে। দেখো কিরকম করে, স্নান করতে চায় না। দুই পুত্রের ভাত নিয়ে আসলাম, এখন দুজনকে খাওয়াবো। টিভির ঘরে আছে। এই যে রান্না হয়েছে দেখো, এই যে ফুলকপি দিয়ে যে তরকারিটা করলাম এটা, আর হলো মাছ নিয়ে এসেছি। মাছ বড় ছেলে তো খাবে না, পাবদা মাছ, ছোট ছেলের জন্য নিয়ে এসেছি। আমার দুই ছেলে না কখনো ভালোভাবে থাকে না, মানে চুপচাপভাবে থাকে না। ওদের খেতে বসালেও মারপিট করবে, মানে সুস্থভাবে কোনো কাজ দুই ভাই আজ পর্যন্ত করলো না। আমার দুই ছেলে এখানে আগুন জ্বালিয়ে বসে আছে। কে আগুন জ্বালাত? তুই? দেখো মা, এখান থেকে বের করে করে এতগুলা রাখি ভাঙা ভাঙা। এই গাড়িগুলো নিয়ে কিন্তু বিছানায় উঠাবি না। ওই যে ধুলোর মধ্যে রেখেছিস গাড়িগুলো ধুলোর মধ্যে রাখে, খেলে আর বিছানার মধ্যে উঠায়, গাড়ি নিয়ে যায়। ওখানে কিন্তু সাপ থাকতে পারে। ভালো করেই দে। হ্যাঁ, জামা কাপড় একটাও শুকায়নি, সব ভেজা। এই তো কুয়াশ গাছটা কত বড় হয়েছে, দেখি এদিকে আয়। এই দেখো কুয়াশ গাছটা হচ্ছে। পেন্টু উঠাও, পেন্টু খুলে যাচ্ছে। আরে কই ওই দেখো, দেখেছো? কই ওই যে গাছ উঠছে, ওই যে কই ওই যে লম্বা। এটা হ্যাঁ কোয়াশ কই? গাছ তো। আমাকে বলছে কুয়াশ কই, মা আর নিচু হ্যাঁ কান খোল মার কি ওয়াক করবে। গাঁদা ফুলগুলোর সাইজ দেখো না, এক একটা বিশাল বিশাল সাইজ। এগুলো হাইব্রিডের, এগুলো বড় হয়। হ্যাঁ শিম গাছে শিমও ধরেছে। এই দেখো শিম ধরেছে। গত বছরের গাছ, গোড়া থেকে কেটে দিয়েছিল, ওখান থেকে আবার গাছ হয়েছে, আবার শিম হয়েছে আর কি। গোড়া থেকে কেটে দিয়েছিল, একদম খালি গোড়াটা ছিল, আবার নতুন গাছ হয়ে শিম হয়েছে। আর আমি পাপাকে ওদের কি করবো বলো তো, ঠান্ডা জলে আবার স্নান করাবো। এই যে ধুলোবালি খেলে গেল, যে ঠান্ডা জলে পুরো স্নান করাবো ওদের। ওদের শরীরে এত ঠান্ডা। আমার বড় ছেলের থেকে, মানে রিয়ন নাম ওর থেকেই শিখেছে আমার ছোট ছেলে। মানে ছোটোবেলার থেকে বড় ছেলে এই বাগানে এসে ওর ঠাকুমার সাথে আর কি আগুন জ্বালাবে, ধুলাবালি দিয়ে খেলবে। তো ওই জিনিসগুলো নিয়ে ছোটো ভাই পেয়েছে। তো ছোটো ভাইও এখন প্রত্যেক দিন এই যে খাওয়া দাওয়ার পরে ওর আম্মার সাথে এসে বাগানের মধ্যে এই যে এইসব করে। আর নোংরা ঘাটে প্রত্যেক দিন, আর এই ঠান্ডার মধ্যে দেখবে কত ভালো লাগে। আর ঠান্ডার মধ্যে আর এই বাগানটার মধ্যে ওরা ধুলাবালি দিয়ে খেলতে থাকে। একটা আলু এনেছিস? আরেকটা আম্মু নিয়ে আয়। দেখি আলুটা। আলু পুরা দিয়ে খেতে বলে খুব ভালো লাগে, ওর ঠাকুমার থেকে শুনেছে। তো একটা নিয়ে এসেছিলো, আমি বলছি আরও দুটা নিয়ে আয়। পুরা দিয়েছি ঠিকই, কিন্তু ওটার মধ্যে আবার কেরোসিন দিয়ে দিয়েছে। আমি বললাম এখন তো আর এগুলো খাওয়া যাবে না আলুর মধ্যে, তাহলে কেরোসিনের গন্ধ হয়ে যাবে। দুই পুত্রের অবস্থা দেখলা। এখন আমার শাশুড়ি গেছে ওখানে, আমি চলে আসছি। বাগান থেকে আসার পরে আবার বাথরুমে ঢুকাবো, গরম জল দিয়ে পুরো হাত পা ধোয়াবো। তো অত্যাচার করে দুটা বাচ্চা না। এই ঠান্ডার মধ্যে আবার বাথরুমে নিয়ে গিয়ে গরম জল দিয়ে হাত পা মুখে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করিয়ে দিলাম।
ঠান্ডার মধ্যে দেখো কি করতে থাকে এরা সারাদিন, দুই ভাই মিলে না এত অত্যাচার করে, আমার মাথা টাথা খারাপ হয়ে যায়। তারপরে দুপুরে যখন ঘুমাতে বলবো তখন আবার শুরু করে ছোটটা, না ঘুমাবো না ঘুমাবো না, এই ঘর ওই ঘর। আগে তো সারা দিন মানে পাহারা দিতাম, দুপুরবেলা ঘুমাতাম না, ঠাকুর ঘরে চলে যেত, ওখানে ওকে নিয়ে বসে থাকতাম, এই চলতো। কই আম্মা কোথায়? তুমি না বললে আম্মা বাগানে না চলে এসছে? আচ্ছা যাও তাহলে আমার সাথে শুয়ে থাকো। মামা আপনি দি টাটা আমি কাপড়গুলো নিয়ে আসি বাগান থেকে। ও মা নিয়ে এসে রেখেছে এখানে কাপড়গুলো। আগুনটা নিভিয়েছে কিনা কে জানে। নেভানো হয়ে গেছে। এই গাছটায় জল দেওয়া হয়নি, শুকিয়ে আছে দেখি গোড়াটা। আরও এখানে একটা গাছ আছে, গোড়াতে জল নেই। ঘরের মধ্যে দেখি বিস্কুটের গুঁড়ো, তারপরে হলো বালি ভর্তি, মানে বাইরে জুতো পরে এসে ঢুকে পড়েছে। তাই একবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে, আর টুকটাক যা আগোছালো ছিল সেগুলো গুছিয়ে এখন একটু শুয়ে থাকবো। পরে না সন্ধ্যার সময় আর ইচ্ছা করে না, এখন করে রাখলে এখানে দেখো প্রসাদটা নিয়ে এসেছি, যে এক প্যাকেট মা খেয়েছে আর এটা আমি এখনো খাইনি। চা খাচ্ছি, ওর বাবা মাত্র আসলো, মাত্র মানে কি 10 মিনিট হয়েছে, 6:10। ওর বাবাকে একটু চা বানিয়ে দিলাম, আর মা আর হলো আমার ছোটো পুত্র খাচ্ছে এক ঘরে চা, ছোটো জন্য লাল চা। আর হলো আমি এই ঘরে, ওর বাবা ওই ঘরে, এক একজন এক ঘর, মানে এক একজন এক এক রুমে বসে চা খাচ্ছি আমরা। আর ছোটো ছেলে রেজাল্ট নিয়ে গিয়ে দেখাচ্ছে, একটু খারাপ করেছি, থার্ড হয়েছি, ও বলে থার্ড হয়েছে, তাই বলছে, রেজাল্ট দেখাচ্ছে আর বলছে। পড়তে বসার ন্যাক আছে, একটু পরে এসেই বলবে পড়তে বসে একটু দেরি করলে আবার প্যান প্যান করে। বড়জন গেছে পড়তে 5টার সময়, এই তো 1 ঘন্টাও না, 1 ঘন্টার মতো বোধ হয় শুয়ে শুয়ে মোবাইল দেখলাম। তারপরে উঠলাম, সন্ধ্যা দিলাম। উফ, আর আমার না ও একটা সোয়েটার বার করতে হবে। সোয়েটারগুলো মনে হয় উপরের ব্যাগে, আলমারির উপরের ব্যাগে আছে, দেখি একটু পরে নামাবো, কারণ ঠান্ডার মধ্যে আর থাকা যাচ্ছে না। সোয়েটারগুলো আর ভালো ভালো সোয়েটারগুলো পরে থাকি না, নষ্ট হয়ে যাচ্ছে। বল্টু এখন কিন্তু পড়তে হবে, পড়তে বসতে হবে বল্টু। তোমার রেজাল্টটা বাবা, তোমার সেটা নিয়ে আসো তো, যাও তো পেপার একটু দেখি, চেক করি কি কি ভুল করেছো। না না দেখেছি তো, আমি চেক করব কি কি ভুল করেছো, তোমাকে দেখাবো। যাও, এখন পড়তে বসতে হবে না। রেজাল্ট আমি একটু দেখি, তারপরে পড়তে বসাবো। সকালবেলা না, দুপুরবেলা। যাও, হ্যাঁ তুমি যাও নিয়ে আসো। এই যে ম্যাগি কই, ম্যাগি গরমা গরম ম্যাগি। তারপর আসো পড়তে বসবে। তো এখন সন্ধ্যার ডিউটিটা শেষ হলো। হ্যাঁ কালকে পড়বো। কেন কালকে পড়বে? এনে বলছি ও পড়ার থেকে আসলো, ম্যাগি বানিয়ে দিলাম। সন্ধ্যার ডিউটি কমপ্লিট, এখন পড়তে বসাই। এখন পড়তে বসিয়েছি। পাপা আবার পড়ার কথা শুনলে মানে ও পড়ে, ভালোভাবেই পড়ে নেয়। যতক্ষণ পড়বে 1 ঘন্টা 1.5 ঘন্টা আর কি, যতক্ষণ পড়বে ভালোভাবে পড়ে। ট্রলিতে না, ওই যে ওই উপরে ব্যাগগুলো নে। কোনটাতে সোয়েটার আছে আমার? দুটা না একটা। বাবাইকে বললাম বাবাই ব্যাগগুলো একটু নামিয়ে দে, তো আমি সোয়েটারগুলো খুঁজি, তাই ও নামিয়ে দিচ্ছে আমাকে। না 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 এক ব্যাগ নামাতে বলছি,
তো দুই ভাই মিলে কি শুরু করেছে, নাচ করছে, গান করছে, মানে ওরা পাগল হয়ে যায়, ভাবে কি কি না কি এখানে, এগুলোও মনে হয় খেলার জিনিস। তো মানে কোনো কিছু বলবো যে ওরা ওটাতেই মানে পাগল হয়ে যায়, কি থেকে কি করবে না করবে পাগলের মতো করতে থাকে, ঢিলা ঢিলি ছুরা ছুরি মানে এইসব করতে থাকে। আর আমি তো সোয়েটার খুঁজে পেলে আমি না, তারপরে বললাম বক্স কাট খোল, তারপরে বক্স কাট খুললাম, বক্স কাট খুলে এই ব্যাগটার মধ্যে আমি সোয়েটার পেলাম। তো ভালোই হয়েছে, একটা সোয়েটার এখানে হয়ে যাবে আর আরেকটা ওই ঘরে জাম্পার পেয়েছি। পাপা তুমি বেরো ওখান থেকে, বেরো না বেরো বেরো, ওখানে ঢুকেছো কেন বাবা, বেরো ওর ঘর এটা। বেরো পাপা। ইস রে, আমি এসে দেখছিলাম। তুমি বেরো, কোনো গাড়ি নেই, বেরো। এটা আমাদের দুনিয়ার গাড়ি। গাড়ি নেই রে বাবা। আছে ইস, এর মধ্যে দেখবো। আর না না কি আছে এটার মধ্যে দেখি, গাড়িগুলি আছে। কই দেখি। এটা বলো। এটা আমাদের তোমার ইসে মা। মা ও এর মধ্যে ইসে আছে আমার। কি? কি আরে থাক, এগুলো বের করতে হবে না, ফেলে রাখ খাটের ভেতরেই। কি আছে? কিন্ডার জয় খেলনা। থাক, ওটা ঢুকিয়ে রাখ, এটা চিহ্ন থাকবে, রেখে দে। এটা আমি রেখে দিয়েছি বাবা, দেখি। তিন মাস ধরে খেলনা। দে 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 আমাকে। কিন্ডার জয় খেলনা। না দেখি না। আমাকে অল্প একটু দেখাও। দাঁড়াও দাঁড়াও, কিন্ডার জয়ের খেলনা না এগুলো। হ্যাঁ আছে একটা দেখো। ও হ্যাঁ, আমি দেখি। ইস থাবা, আচ্ছা থাক বন্ধ করে দে তো, থাবা মেরে মেরে সব নিয়ে নিচ্ছে। এগুলো কি আবার বের করেছিস, এগুলো তো কিছু নেই বাবা। তাহলে ও ঢুকা, এগুলো ঘরে। এগুলো লাগবে না। ল্যাম্বরগিনি গাড়ি ওগুলো বের করছি। আচ্ছা বন্ধ করতে বাবাই, এটা খোলা থাকলে আরো ঝামেলা করবে। দেখ এর অবস্থা। এই লালটুটাকে বের কর। আচ্ছা তুই বন্ধ কর। আচ্ছা এটা কি রে? নে ওষুধটা, এটা কিন্ডার জয়। সক্সগুলো এখানে থাক, আমি খুঁজে পাই না। নে এটা কিন্ডার জয়। কই? এই যে দেখ, এই যে চাওটা টেনে দে। এটা কি করতে হবে রে? তো এই যে এটা এগুলো হলো দাদা ভাই যখন কিন্ডার জয় খেত ছোটবেলা, তো কিছু কিছু খেলনা আমি রেখে দিয়েছি চিহ্ন হিসাবে। আর এগুলো এখন বের করে দিবি, বাস শেষ, এগুলো আমি রেখে দিয়েছি। এইটা চলে দিলে এখান থেকে উঠে না। কেবলা। এটা না বাবাই বড় হলে দেখলে আনন্দ পাবি, ছোটবেলার জিনিস। থাক না, আমি রেখে দিয়েছি, দে না। তারপর দাও, রেখে দিই। না এটা কি মা, দেখি, এটা কি? এটা না জলে দিলে এটা উপর ডলফিনটা কি থেকে উঠে না। সুন্দর। এই যে এখানে ফুটা কেন বলো তো? হ্যাঁ, এই দুটো লাগবে মানে। এলা এটা ঢুকা দে। এই সোয়েটারটা খুঁজে পেলাম, খুব গরম সোয়েটারটা। আরেকটা জাম্পার খুঁজে পেয়েছি, ওই ঘরে আছে। এই দুটো দিয়েই হয়ে যাবে এখন। আর ঘর দুয়ারের অবস্থা দেখো। আর এখানে বের করলো কিন্ডার জয়ের খেলনা, গাড়ি সব ফেলে রেখে দৌড় মেরেছে। তো আর কি, ঘর গুছাই, আমার তো এগুলোই চলতে থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। তাছাড়া আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।